যাওয়ার যাওয়ার কথা আছে। কোথায় রেডি হয়েছে, কোথায় তুমি? হ্যাঁ, তো hey guys, good morning and welcome back to my another new video. তো আজকে হচ্ছে ডে 4, আমি কন্টিনিউ 4 দিন ধরে ভিডিও পোস্ট করছি। কারণ এবার আমি কন্টিনিউয়াস ভিডিও পোস্ট করবো, না হলে হচ্ছে না। মানে আমি যতবারই বলি রোজ ভিডিও পোস্ট করবো, ততবারই আমি ভিডিও পোস্ট করি না, 1-2 দিন দিয়ে ছেড়ে দিই বা ভুলে যাই বা কিছু না কিছু কাজে ব্যস্ত হয়ে যাই। তো আজকে সকালে উঠেছি, উঠেই হেলদি খাবার খেয়েছি, উঠেই ডাবের জল খেয়েছি। ঘুম থেকে উঠে বাবা আমাকে ডাবের জল হাতে দিয়ে দিয়েছে। তারপরে খেয়েছি হচ্ছে আমরুতামটা আমি 1 মাস ধরে খাচ্ছি। এটা নাকি অনেক ধরনের প্রবলেম সলভ হয়, যেমন কি হচ্ছে চুল ঠিক করে, স্কিন ঠিক করে, ইরেগুলার পিরিয়ডস ঠিক করে, পিরিয়ডস ক্র্যাম্প ঠিক করে, পেইন ফ্রি পিরিয়ডস হয় এটা খেলে। তো আমি এখনো কোনো রেজাল্টই পাইনি, না আমার স্কিন ঠিক হয়েছে, উল্টে আমার পিম্পল র্যাশ আরো বেড়ে গেছে। চুল তো আমার খারাপই ছিল, কোনোদিনই ভালো ছিল না। খেয়ে আমি কোনো রেজাল্ট পাইনি। আর একটা কথা হচ্ছে অনেকের নাকি ইরেগুলার পিরিয়ডস খাবার 1 দিন 2 দিন 3 দিনের মাথায় ঠিক হয়ে গেছে, কিন্তু আমি কোনো রকমের রেজাল্ট দেখিনি, যেটা সত্যি কথা। আর আমি কিন্তু মিথ্যে কথা বলছি না, কারণ এটা আমি অলমোস্ট 1 মাস খেয়েছি। আমি দেখিয়ে দিই, নালে লোকেদের আবার বিশ্বাস হবে না যে আমি এটা 1 মাস খেয়ে নিয়েছি। এটা হচ্ছে 400 গ্রামের, এটা হচ্ছে 400 গ্রামের, 400 গ্রাম মানে 2 মাস, 200 করে এক মাসের থাকে। এটা আমার 1212 টাকা পড়েছিল। তো ছোটটা 700 সামথিং না কিছু ছিল। তো আমি ভাবলাম বড়টা না ভাই লাভ হবে, আমি 1200টা নিয়েছিলাম, বাট আমার কোনোটাই কোনো এফেক্ট দেয়নি এখনো। লেটস সি 2 মাস খাওয়ার পরে যদি কিছু হেল্প হয়। কিন্তু আমার স্কিন একটুও ঠিক হয়নি, আর ইরেগুলার পিরিয়ডের প্রবলেমটাও ঠিক হয়নি। তো লেটস সি কি করে কি হয়। তো উঠে গেছি, এখন আমার পেছনে একজন ওয়েট করছে কখন তাকে আমি খাওয়াবো। 1টা বেজে গেছে, সে খাওয়ার সামনে নিয়ে হত্যা দিয়েছে। তো চলো ওকে খাইয়ে নিই, তারপরে দেখা যাক কোথায় যাই আজকে। আজকে তো প্ল্যান ছিল শিয়ালদা যাবার মাকে নিয়ে, কিন্তু যা বৃষ্টি পড়ছে বাইরে মনে হয় না হবে। চলো কি হচ্ছে দেখাচ্ছি। আরে খোলো, তুই টাকা আওয়াজ করছিলে, আমি কোথায় রেডি হয়েছে, কোথায় তুমি? হ্যাঁ, রেডি হয়ে ফোন করছিলে তুমি আমাকে? ক্যাজরা করো, হ্যাঁ ক্যাজরা, আমি রেডি হয়ে ফোন করছিলাম। আসো। এত ঘুড়ি কে এনেছে? এত ঘুড়ি কোথা থেকে এনেছে? এত কিনেছে? Baby, touch you know, baby. এই শোনো না, শোনো, এই শোনো। দাদা বললো টক পাইনাপেল কিছু টক না হয়, টক মিষ্টি। মা আমি পাইনাপেল কোনোদিন খাইনি, জান, আনারস খেয়েছি। আনারস মানে তো পাইনাপেল। হ্যাঁ তাই, টক মাল। চলো, ভীষণ প্রিয় পাইনাপেল আনারস আর তরমুজ। হ্যালো। সো আজকে আমি সকালবেলা উঠে ভাবলাম আজকে বেরাবো মায়ের সাথে, কিন্তু আমি ওয়ার্ড্রপটা করলাম ধাস করে, এই যে এগুলো আমার পড়ে গেল। মানে আমি বুঝতে পারলাম যে আমি কতটা খারাপ ভাবে ওয়ার্ড্রপটাকে রেখেছি। ওয়ার্ড্রপের অবস্থা শোচনীয় হয়ে গেছে। আর তারপরে একটা বৃষ্টির পরে এই যে এরকম সাদা কি সব ফাঙ্গাসের মতন হয়েছে দরজাগুলোতে দেখছিলাম। সো এটা আরো আমার জামা প্যান্ট গুলো ড্যামেজ করে দিচ্ছে। এইখানে জামা কাপড়, খাটে জামা কাপড়, আমি আর পারছি না। পুরো 1-1.5 ঘন্টা হয়ে গেছে যতক্ষণ আমি গোছানোর চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু জামা কাপড় শেষ হচ্ছে না। কি করে এত জামা কাপড় আসছে আমি বুঝতে পারছি না, কারণ আমি যখন জামা কাপড় পরি তখন তো কোনো জামা কাপড় পাই না, আর আমি তো একটা জামা প্যান্ট পরেই ঘুরে বেড়াই। তাহলে এখন এত জামা কাপড় কোথা থেকে আসছে? প্লিজ আমি একটা ভালো অ্যাডভাইস দিচ্ছি, কখনো করে জামা কাপড় ঢুকিয়ে রাখবেন না কাচার পরে, তাহলে আমার মতন অবস্থা হবে। জামা কাপড় গুছিয়ে যাবে না, জামা কাপড় শেষ হবে না। তাদের মানে পুরো ওয়ার্ড্রপ নামাতে হয়েছে গোছানোর জন্য।
আমি করতে পারছি না। তো এই হচ্ছে আমার অবস্থা, ঠিক আছে। তো এইগুলোকে গোছাই। এখনো এই সাইডটা তো হয়নি, সবে একটা সাইডের একটা তাক নামিয়েছি আমি, তাতে এরকম ঢের হয়ে গেছে। তো চলো গুছিয়ে নিই, তারপরে দেখা করছি। তার মধ্যে হচ্ছে পরের মাসে আমার একটা যাওয়ার কথা আছে ঘুরতে। তো তার জন্য কি নেবো না নেবো কিছু বুঝতে পারছি না, কিছু খুঁজেই পাচ্ছি না আমি যেগুলো নিয়ে যাওয়ার মতো। কিন্তু অকাজের জিনিসপত্র ভরে 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 রয়েছে। নিজের সব বাতিল করবো, ছেঁড়া ফাটা জামা। আমি জানি না আমার ছেঁড়া ফাটা জামার সাথে কি অবসেশন। আমার ব্লগ দেখলে ভালো করে বুঝতে পারো, এখানে একটা ফটো, ওখানে একটা ফটো। আর আমি ওগুলি বেশি ভালোবাসি। আমাকে দিন রাত্রি কিস্তি দিচ্ছে আমার মা বাবা যে ছেঁড়া জামা পড়তে নেই, ছেঁড়া জামা এই হয় ওই হয় ওই হয়। আই ডোন্ট কেয়ার, আমি তো ছেঁড়া জামাই পরবো। আমি মাটির মানুষ। যাই হোক, এটা গুছিয়ে নি, তারপরে আসি। জামা কাপড় গোছাতে গোছাতে হাঁপিয়ে গেছে, ঠিক আছে। এই যে জামা কাপড়ের উপরে শুয়ে পড়েছে, আরেকজন রেগে গিয়ে ওইখানে চলে গেছে। পিন্টি, মন্টু, সন্টু, এখানে আসো, আসো। ও লুলু, ওই ঘরে ফ্যান চলছে না তো। লুলু আসো, রাগ করেছো মা? আসো, আসো মা, আসো, 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 আসো। রাগ করে গরম বুঝে আছো কেন? এটা হচ্ছে ভাওনা দেবে ফল। এই যে এদিকে আসো। কি হচ্ছে মা, রাগ করেছো? তোমায় ঘুমাতে দিইনি বলে কই দিয়েছি, ঠিক আছে। আমার পিন্টুকে একটু ভাওনা দিলে খুব অ্যাটেনশন সিকার। ও অ্যাটেনশন না পেলেই রেগে গিয়ে গরমে শুয়ে থাকে। পিন্টু, পন্টু, আমার পুলটু বাবা, পুলটু বাবা, পন্টু বাবা, পিঙ্কু বাবা, পঞ্চি বাবা, পন্টু বাবা, ভান্ডু বাবা, ভান্ডু বাবা, এই সন্ধু বাবা। রাগ করেছ? তুমি রাগ করেছ? আমাকে পাত্তা দিইনি বলে তুমি রাগ করেছ মা? ও মা, তুমি রাগ করেছ? কথা বলবো না? হ্যাঁ, কথা বলবো না তুমি আমার সাথে? কি গো? হ্যাঁ, ও বাবি তো হাই উঠে গেছে, হাই উঠে গেছে, হাই উঠে গেছে। ওকে ঘুমাতে না দিলেও প্রচন্ড রেগে যায়। আর আমি তখন ধরে গোছাচ্ছি সারা ঘর, ওইখানেও ওর পেছনেও জামা কাপড় পরে আছে, ছুঁড়ে ছুঁড়ে মারছি যেগুলো কাচতে দেওয়ার আছে। আর ও খুব রেগে যাচ্ছে, কারণ আমি ওকে না তো এসি চালিয়ে দিয়েছি, না তো শোয়ার জায়গা দিয়েছি, খাটের উপরে জামা কাপড়, নিচে জামা কাপড়। রেগে গিয়ে গরমে শুয়েছে, গরমে। এই যে মার কাছে যাবি? হ্যাঁ, মার কাছে যাবি? চ উপরে চ, চ মায়ের কাছে চ, চ মায়ের কাছে চ। যাবি তো বল মায়ের কাছে, যাবি মায়ের কাছে? ওপরে মা ওপরে আছে? হ্যাঁ, মা ওপরে আছে। আচ্ছা চলো মায়ের কাছে নিয়ে যাবো, চল চল। মায়ের কাছে যাওয়ার শুনলে সেই না মা আলিতা আমার। কন্টিনিউ এই ওয়ার্ড্রপটা গোছাচ্ছিলাম। তো ফাইনালি 6:30টার সময় শেষ হয়েছে গোছানো। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে একটু বরফ জল, কারণ সারাক্ষণ পর আমি একটু এটা নিলে মানে রিল্যাক্স ফিল করি। আর আমার এই র্যাশ গুলো না অনেকটা কমে গেছে। চুলটা বাঁধিনি, তাই চুলটায় চানি করবো এক্ষুনি, তো আর বাঁধিনি। করে নি, তারপরে আসছি। শপিং করেন, এটা হচ্ছে প্রমাণ। এই যে আর শপিং ভর্তি নতুন জামা, শুধু নতুন। এই যে নতুন 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 নতুন। ও এখানেও ভর্তি নতুন। আমি লাগেজ গুলো খুব ভুল করছি। আমি ভাবলাম লাগেজটা গোছাবো, কিন্তু সব বেরোয়নি বুঝলাম। মা এটা কি আবার? এটা ওর প্যান্ট। ভালোই দিয়ে করে লুকিয়ে সার্চ করে রেখে দিত, আলমারি তো রাখোনি তুমি? হ্যাঁ, রাখার জায়গা নেই। হ্যাঁ, লুকিয়ে রাখা দিয়েছো তুমি। নতুন
ওটা কি? তোর সঙ্গে কিনলাম গত বছরের আগের বছর তোকে কিনে দিলাম প্লেট। আর তোকে কিনে দিলাম জিস থেকে, আমি একটা নিলাম। এটা কবে কিনেছো? এটা তোর ফ্রক আমার ফ্রক একসঙ্গে, মনে আছে না পয়লা বৈশাখে? ভাই ভালোই স্কিম চালাচ্ছ। হ্যাঁ কি রে? হ্যাঁ তাই হ্যাঁ স্কিম চালাচ্ছ? হ্যাঁ কি রে মনা? হ্যাঁ আমি এই এরকম ভাবে তুলবি না। কি রে মনা? তাই নাইটি নেই যাবে, নাইটি পরোনি কেন তুমি? হ্যাঁ মনা? এই আমি পরে আছি, তুলিস না এই আমাকে। ও বাবা, যাই হোক কার ঝগড়া দেখতে যাচ্ছে আমার মায়ের, মানে জাস্ট কোনো কাজ নেই। আমি এখানে লাগেজ করতে একটু কোথাও গুছিয়ে দেবে, হেল্প করে দেবে, তা নয়। ওয়াও, এই ড্রেসটা মা এটাও নিচ থেকে। মা মা তাই লোকের ঝগড়া দেখো না গো। এই এবার আমি এখানে বসে আছি আর একজন ঝগড়া দেখছি, কি বলবো, কি অবস্থা। আমি লাগেজ কি করে বসবো সেটাই বুঝতে পারছি না। তো এই লাগেজের মাল এতে ঢোকাবো, এই মাল ওখানে ঢোকাবো, তারপরে এখানে আমার মাল ঢোকাবো, কি করে কি করবো আমি জানি না, এত মাল। একটু গুছিয়ে নি, চলো। আমার চোখ মুখে আছে প্রচন্ড কালি পড়ে গেছে, খুব বাজে অবস্থা আমার। আমি ঘুমাচ্ছি না, আমার ঘুমই আসছে না, ঘুমের ওষুধ খেয়েও আমার ঘুম পাচ্ছে না, জানি না কি হয়েছে। ডিপ্রেশন। ভাত ডাল আলু ভাতে খেতে হবে ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য। তাই হোক একটু গুছিয়ে আসছি। টাটা।